আফ্রো ব্রাজিলিয়ান সংস্কৃতির রঙে আবারও সেজেছিল নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোস। 2 শতাব্দীর পুরনো ঐতিহ্যকে ধারণ করে গত সোমবার শহর জুড়ে পালিত হলো বর্নার্ডো ফান্তি কার্নিভাল। ড্রাগন, মিশরীয় থিম আর বিচিত্র সাজে সজ্জিত হয়ে উৎসবে মেতে ওঠেন হাজারো মানুষ। রঙের খেলা, ড্রামের তাল আর ঐতিহ্যের সংমিশ্রণ, এ নিয়ে নাইজেরিয়ার লাগোস আইল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল এবারের ফান্তি কার্নিভাল। 19 শতকের ব্রাজিল থেকে ফিরে আসা মুক্ত আফ্রিকানদের হাত ধরে যে সংস্কৃতির সূচনা হয়েছিল, আজ তা লাগোসের পরিচয়ে পরিণত হয়েছে। এবারের কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল বিচিত্র সব সাজ। ড্রাগন পারফর্মার থেকে শুরু করে মিশরীয় রাজকীয় পোশাক, এমনকি উট পাখি ও ষাঁড়ের আদলের তৈরি বড় বড় সব মুখোশে সজ্জিত ছিল অংশগ্রহণকারীরা। শুধু সাধারণ মানুষই নয়, ডিসএবিলিটি প্রাইড মুভমেন্টের অংশ হিসেবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও তাদের সুসজ্জিত হুইল চেয়ার নিয়ে রাজপথে এই আনন্দের অংশীদার হন। এটি সত্যি অসাধারণ। এখানে প্রচুর রং এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতির মিলন ঘটেছে। কার্নিভালের প্রতিটি পোশাক এক একটি আলাদা গল্প বলছে। এটি কেবল একটি উৎসব নয়, বরং এটি শেকড়ে ফেরার এক উদযাপন। বিশেষ করে ক্যাম্পোস, লাফিজি এবং ওলাও গবয়া এলাকার বাসিন্দারা বংশ পরম্পরায় এই ফান্তি সংস্কৃতিকে টিকিয়ে রেখেছেন। উৎসবের আমেজ কয়েকগুণ বাড়িয়ে দেন নাইজেরিয়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাইস। তার সুরের তালে কয়েক হাজার মানুষ একযোগে কণ্ঠ মেলান। ছোট বড় সব বয়সী মানুষের উচ্ছ্বাসে পুরো লাগোস শহর যেন এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়। লাগোস রাজ্য সরকারের সার্বিক সহযোগিতায় এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তোফাওয়া বালোয়ের স্কয়ারে সমাপ্তি ঘটে এই বর্ণিল আয়োজনের। সংস্কৃতির এই চর্চা কেবল বিনোদনের জন্যই নয়, বরং আধুনিক নাইজেরিয়ার সাথে ঐতিহাসিক শিকড়ের সেতু বন্ধন হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।